ঝাড়গ্রামের গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের সাকরাইল ব্লক সাধারণত এই এলাকা নিয়ে রাজ্য রাজনীতির বড় শিরোনাম খুব বেশি তৈরি হয় না, কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই অঞ্চল হঠাৎ করে রাজনৈতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ প্রচারের উত্তপ্ত আবহের মধ্যে বিজেপি শিবিরে বড়সড় ভাঙনের ঘটনা সামনে এসেছে। কুলডিহা বুথের বিজেপির এক মণ্ডল কমিটির সদস্য অসিত পাত্র প্রায় 30টা পরিবারকে সঙ্গে নিয়ে দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এই ঘটনাকে ঘিরে শুধু স্থানীয় স্তরেই নয়, রাজ্য রাজনীতিতেও শুরু হয়েছে জোর আলোচনা। ভোটের আগে এই ধরনের দলবদল কতটা প্রভাব ফেলতে পারে তার হিসেব কষতে শুরু করেছে রাজনৈতিক মহল। এই প্রতিবেদন সেই ঘটনাকে কেন্দ্র করে বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপট, ভোটের অঙ্ক, দলীয় সংগঠন এবং ভোটার মানসিকতার বিশ্লেষণ তুলে ধরেছে সহজ ভাষায়। সাকরাইল ব্লকের ধানঘড়ি অঞ্চলের কুলডিহা বুথ এই এলাকায় দীর্ঘদিন ধরে বিজেপির একটা সক্রিয় সংগঠন ছিল। সেই সংগঠনের অন্যতম মুখ ছিলেন অসিত পাত্র, যিনি বিজেপির মণ্ডল কমিটির সদস্য হিসেবে কাজ করতেন। হঠাৎ করেই তিনি তার সমর্থক প্রায় 30টা পরিবারকে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূলের প্রার্থী অজিত মাহাতোর হাত ধরে তাদের আনুষ্ঠানিকভাবে দলের স্বাগত জানানো হয়। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি কমলকান্ত রাউত এবং অন্যান্য স্থানীয় নেতৃত্ব। এই ধরনের দলবদল নতুন কিছু নয়, কিন্তু নির্বাচনের ঠিক আগে এই ঘটনা ঘটায় তার রাজনৈতিক গুরুত্ব অনেকটা বেড়ে গিয়েছে। প্রথমে দেখলে মনে হতে পারে মাত্র 30টা পরিবার, এতে এত আলোচনা কেন? কিন্তু বাস্তব রাজনীতিতে বিষয়টা এতটা সরল নয়। এক হচ্ছে বুথ স্তরের শক্তি খুব গুরুত্বপূর্ণ। ভারতের নির্বাচনী রাজনীতিতে বুথই হচ্ছে আসল যুদ্ধক্ষেত্র। একটা বুথে কয়েকশো ভোটার থাকে এবং সেই বুথের সংগঠন ঠিক থাকলে দল সুবিধে পায়। অসিত পাত্র যেহেতু মণ্ডল কমিটির সদস্য ছিলেন, তাই তার প্রভাব শুধু তার পরিবার বা পাড়া পর্যন্ত সীমাবদ্ধ নয়। তিনি স্থানীয়ভাবে সংগঠন চালাতেন, ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখতেন। ফলে তার দলত্যাগ মানে একটা বুথের কাঠামো দুর্বল হয়ে যাওয়া। দুই, সিগন্যাল ভ্যালু বা বার্তা। রাজনীতিতে অনেক সময় সংখ্যার চেয়ে বার্তাটাই বড় হয়। এই ঘটনায় বার্তা যাচ্ছে বিজেপির ভেতরে অসন্তোষ রয়েছে, এতে অন্য কর্মী বা সমর্থকেরাও প্রভাবিত হতে পারেন। কেউ সরাসরি দল ছাড়েন না, কিন্তু মনোবল কমে যায়, এটাও বড় বিশ্বাস। 3, নির্বাচনের আগে মনস্তাত্ত্বিক প্রভাব। ভোটের আগে কে এগিয়ে কে পিছিয়ে এই ধারণা ভোটারদের ওপর প্রভাব ফেলে। যদি মনে হয় একটা দল শক্তিশালী হচ্ছে, তাহলে উইনিং সাইডে যাওয়ার প্রবণতা তৈরি হয়। তৃণমূল সেই মনস্তত্ত্বকে কাজে লাগাতে চাইছে। তৃণমূলে যোগদানকারী অসিত পাত্র কি বলছেন শুনবো। কোন দল থেকে কোন দলে যোগদান দিলেন? কোন দায়িত্বে ছিলেন? মণ্ডল সদস্য। আচ্ছা, কেন এই যোগদান? বিজেপিকে ভালো লাগলো না। কেন? এই মনের থেকে দিদির উন্নয়নের জন্য 30টা পরিবার নিয়ে আমি টিএমসিতে যোগদান করি। তৃণমূলের ব্লক সভাপতি কমলাকান্ত রাউত কি বলছেন শুনবো। ধানগড়ি অঞ্চলে কুলডিহা বুথ থেকে অসিত পাত্র মণ্ডলের সদস্য ছিলেন। তিনি তাদের গ্রামের প্রায় 30টি পরিবারকে নিয়ে আমাদের সঙ্গে এখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। কি বলবেন এই যে যোগদান? এটা যোগদান তো ভালো করেই জানেন যে মানুষের কাজ কিন্তু আমরা করি, মানুষের কাজ করে তৃণমূল কংগ্রেস। 365 দিন মানুষের পাশে থাকে। মাসে থাকার জন্য কিন্তু আজকে মানুষ দেখতে পাচ্ছেন দলে দলে আমাদের সঙ্গে কুলডিহা বুথ, আমি পঞ্চায়েতে হেরেছিলাম এবং লোকসভা নির্বাচনে আমরা কিন্তু জিতেছি। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে অসিতের আজকে কুলডিহা বুথে অংশগ্রহণ, অসিতের সঙ্গে যে 30টি পরিবার যোগ দিল, আগামী দিনে এই বুথ কিন্তু আরও শক্তিশালী হলো এবং সবাইকে নিয়ে এই বুথ কিন্তু এগিয়ে যাবে, এই কথা বলতে পারি। আমাদের উন্নয়নের স্বার্থে অসিত কিন্তু আমাদের সঙ্গে যোগদান করেছে। তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কি বলছেন শুনবো। প্রত্যেকেরই মোহ ভেঙে যাচ্ছে যারা বিজেপি করতো, কারণ এই দলটা মানুষের দল নয়। এই দলটা যারা আমাদের ভারতবর্ষের পুঁজিপতিরা আছে তাদের কাছে বিক্রি হয়ে গেছে। আপনারা জানেন যে ভারতবর্ষের যে সমস্ত লাভজনক সংস্থাগুলো ছিল একটার পর একটা বিক্রি করে দিয়েছে। পোর্ট থেকে শুরু করে, এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে, পোস্ট অফিস থেকে শুরু করে সমস্ত কিছুটাই আজকে বিক্রি করে দিচ্ছে। এবং দেখেছি এই এলাকায় টোটালি, আপনারা তো ঘুরে দেখেছেন, বিজেপি এই এলাকায় একটা বাল্বও লাগায়নি। তো সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে অব্যাহত রাখতে প্রত্যেকটা মানুষ আজকে যেই এলাকায় যাচ্ছি, যারা বিজেপি করতো তারা বুঝতে পেরেছে একমাত্র গরিব মানুষের কথা, যারা দিন আনে দিন খায়, গরিব মানুষের কথা যদি কেউ ভাবে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকে 30টি পরিবার আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে সামিল হলেন
তাদের আমরা স্বাগত জানালাম। আগামী দিনে একসঙ্গে সবাই সংঘবদ্ধভাবে আমাদের এই এলাকাকে আমরা ভালো রাখবো। আমাদের প্রতিনিধি দেবেন্দ্রনাথ তিওয়ারি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। প্রচারের মাঝে বিজেপির ভাঙন। হৈবল্লভপুর বিধানসভার সাঁকরাইল ব্লকের ধানগড়ি অঞ্চলের কুলডিহা গ্রামের 30টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। বিজেপির অঞ্চল সদস্য সহ 30টি পরিবার তৃণমূলে যোগদান করায় অস্বস্তিতে বিজেপির এই ভাঙন অনেকটাই ব্যাকফুটে ফেলছে বিজেপিকে। অপরদিকে তৃণমূলের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমূলক কাজ করেছেন হৈবল্লভপুর এলাকায় বা সাঁকরাইল এলাকায়, এই উন্নয়নের কাজ দেখেই তারা তৃণমূলে সামিল হচ্ছে না। এবং তারা এটাও জানাচ্ছেন যে বিজেপির ভাঙন শুধু হৈবল্লভপুর এলাকায় নয়, ঝাড়গ্রাম জেলার বিভিন্ন যে সমস্ত এলাকাগুলো আছে, যে সমস্ত বিধানসভাগুলো আছে, সেই সমস্ত বিধানসভায় কিন্তু বিজেপির ভাঙন দেখা দিচ্ছে। এর আগেও আমরা দেখেছি ঝাড়গ্রাম বিধানসভাতেও বিজেপির ভাঙন হয়েছে। হৈবল্লভপুর এলাকাতে যে সমস্ত অঞ্চলগুলো আছে, প্রত্যেকটি অঞ্চলে কিন্তু বিজেপি এবং তৃণমূল উভয় কিন্তু প্রচারের জোর এনেছেন। তৃণমূলের তরফ থেকে প্রার্থী এবার হয়েছেন অজিত মাহাতো। তিনি তার প্রচারের অভিনবত্ব এনেছেন। কখনো দেখা যাচ্ছে যে মোটরসাইকেলে করে প্রচার করছেন, কখনো দেখা যাচ্ছে পায়ে হেঁটে কিলোমিটার পায়ে হেঁটে র্যালি করছেন, জনসংযোগ বাড়াচ্ছেন এবং ট্রাক্টরে করেও তাকে প্রচার করতে দেখা দিচ্ছে। ফলে যত ভোট এগিয়ে আসছে তত রাজনৈতিক উত্তাপ বাড়ছে, প্রচারের জোর বাড়ছে। উভয় দলই, তৃণমূল এবং বিজেপি উভয় দলই মানুষের কাছে যাচ্ছেন, বোঝানোর চেষ্টা করছেন, জনসংযোগ বাড়াচ্ছেন। ভোটের মুখে বিজেপির এই ভাঙন তৃণমূলকে কিছুটা সুবিধা করে দিচ্ছে বলে রাজনৈতিক মহলের বক্তব্য। যদিও প্রচারে কেউ পিছিয়ে নেই, উভয় পক্ষেই কিন্তু জোর কদমে প্রচার চালাচ্ছেন। ঝাড়গ্রাম জেলার 4টি বিধানসভা কেন্দ্রেই দেখা যাচ্ছে যে তৃণমূল এবং বিজেপির মধ্যেই লড়াই। অন্যান্য দলগুলো থাকলেও কিন্তু তারা লড়াইয়ের ময়দানে অতটা নেই যতটা বিজেপি এবং তৃণমূল আছেন। তৃণমূলের বক্তব্য, তারা জেলা জুড়েই, শুধু হৈবল্লভপুর নয়, জেলা জুড়েই তারা উন্নয়নের কাজ করেছেন। যে উন্নয়নের নিরিখেই তারা এবার 4টি আসনেই তারা জয়লাভ করবেন। এবং হৈবল্লভপুর আসনটি গতবারও কিন্তু তৃণমূলের দখলে ছিল, এবারও তৃণমূল চাইছে তারা দখল বজায় রাখতে। তাই তারা জোর কদমে প্রচার চালাচ্ছে এবং যতটা পারছে নেতাকর্মীরা বুঝিয়ে বিজেপি সদস্যদেরকে নিজেদের পক্ষে আনার চেষ্টা করছে। আমরা দেখেছি রামনবমীতে যেমন বিজেপি তাদের মিছিল, জুলুস এবং তারা ঝান্ডা নিয়ে বেরোন, এবার কিন্তু তৃণমূলও সেই বিষয়ে পিছিয়ে নেই। তৃণমূলও কিন্তু এবার রামনবমী উদযাপন করেছে, তারাও কিন্তু র্যালি বার করেছে এবং ঝান্ডা নিয়ে তাদের যে র্যালি হয় সেই র্যালি বার করেছে। সব মিলিয়ে বলা যায় রাজনৈতিক উত্তাপ চরমে। বিজেপি এবং তৃণমূল উভয়ই কিন্তু চেষ্টা করছে জেতার বিষয়ে। তারা লড়াইয়ের ময়দানে এবং রাজনৈতিক লড়াইয়ের ময়দানে তারা নেমেছে এবং জোর কদমে প্রচার চালাচ্ছে। তবে ভোটের মুখেই বিজেপির এই ভাঙন যেটা হলেও অস্বস্তিতে ফেলেছে বিজেপিকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।